নমস্কার বন্ধুরা, আজকে শুরু করছি নতুন আরও একটি ব্রা কাট ব্লাউজ কাটিং। ব্লাউজ মেপে কিভাবে ব্লাউজ কাটবো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। ব্লাউজ কাটিংটা আমি এখন দেখাচ্ছি, সিলানোটা পরে দেখাবো। এবার দেখুন 70 সেন্টিমিটার কাপড় আমি থান থেকে ব্লাউজের আস্তর কেটে নিয়েছি। এই দেখুন, এটা হলো 70 সেন্টিমিটার। তারপরে আস্তরটাকে এভাবে আমি ভাঁজ করে নিলাম। দুই ভাঁজ করে তোমরা এভাবে ভাঁজ করে নিবে। ভাঁজ করার পরে নিচের দিকে একটা শেপ স্কেল দিয়ে এরকম একটা দাগ দিয়ে দেবে। দাগ দেওয়ার পর এই যে দেখুন, আগে আমি ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিই। ব্লাউজের মাপটা নেওয়ার পরে তারপরে আমি দাগটা আস্তরে দেব। এই দেখুন, এভাবে আমি দাগটা নিয়ে নিলাম। 12.5 ইঞ্চি লম্বা, 19 ইঞ্চি হলো বডিটা, মানে হাফ। কোমরটা আছে 16 ইঞ্চি। এই 16 ইঞ্চি আমি আগে লিখে নিলাম কাপড়ের উপরে। তারপরে দিচ্ছি 11.5 হলো গলাটা, এই শোল্ডারটা 11.5। তারপরে দেব হাতের মুখটা। এখন দিচ্ছি হাতের লম্বাটা, এই যে 7 ইঞ্চি লম্বা, 10 ইঞ্চি হাতের মুখ। এখন এই যে 13 ইঞ্চি লম্বাটা দিয়ে দিলাম, হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। এখান থেকে 6.25 আমি আরেকটা মোড়ার দাগ দিয়ে দেব, দিয়ে দিয়েছি। এখন স্কেল দিয়ে সিধা করে দাগগুলো দিয়ে দিয়েছি। দাগ দেওয়া শেষ। এখন বডির মাপটা আগে দিয়ে দিই। 9.5 দিয়ে দিয়েছি। 5.5 একটা দাগ দিয়ে দিয়েছি শোল্ডারের। কোমর দিয়েছি 8.5। দেখুন, আবার আমি ব্লাউজের মাপ নিলাম 4 ইঞ্চি, পিঠটা আছে 4 ইঞ্চি 2 সুতাতে। এই দাগটা দিয়ে দিয়েছি। দাগ দিয়ে এভাবে দাগ দিয়ে দিয়েছি। এই যে এখন বক্সটা বানিয়ে নিলাম। সাইডের দাগগুলো এভাবে তোমরা শেপ দিয়ে দিবে। এবার আমি শেপ দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে এই শেপটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন মোড়াটা আমি মেপে নেব। 8 ইঞ্চিতে আছে। এখান থেকে এই যে আমার এই ব্লাউজটাও 8 ইঞ্চি হাতের মোড়া আছে। যে কোমরের দিকটা, এই জায়গাটা টেকিনের জন্য 3.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম। তারপর শেপ দিয়ে দিলাম। আরেকবার দেখে নিচ্ছি আমি লম্বাটা। এখন কাটিং হবে। এভাবে কেটে নিয়েছি, দেখো। সম্পূর্ণ শেষ। আমি এখন গলাটা আগে শেপটা দিয়ে নিই, তারপরে গলার শেপ দিয়ে দিয়েছি। দেখুন, ব্যাক সাইড আমার কাটা শেষ। এখন কাটবো ফ্রন্ট সাইডের এস পিস। এই দেখুন, ব্যাক সাইডটা আমি প্রথম অল্প দাগ দিয়ে নিয়েছি। আমার ফর্মা কাটা আছে ফ্রন্ট সাইডের। এই ফর্মা দিয়েই আমি 38 সাইজ ব্লাউজ কাটবো। তোমাদের যদি ঢাইস কাটা থাকে 38 সাইজে, তাহলে ঢাইস বসিয়ে কেটে দিবে। আমি এভাবে ঢাইস বসিয়ে দাগগুলো দিয়ে দিয়েছি আগে। এই দেখুন, এটা হলো আরেকটা পার্ট। এই পার্টেরও সেম এইভাবে দাগগুলো দিয়ে দিবে। দাগগুলো দেওয়ার পর এভাবে কাটিং করে নেবে।
একটা কাটিং শেষ, এখন আরেকটা কাটছি। এবার এই পিসটা এই দেখুন, এবার দাগগুলো দিয়ে দিলাম। এটাও কাটা শেষ। এখন আমি হাতটা কেটে নেব আগে, তারপর আরেকটা পার্ট কাটা আছে বাকি, এটা পরে কাটছি। এখন হাতের লম্বা আছে 7 ইঞ্চি, 7.5 দাগ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মুখটা আছে 10 ইঞ্চি, 5 ইঞ্চিতে দাগ দিলাম। এখন স্কেল দিয়ে শেপ দিয়ে দিয়েছি। এভাবে তোমরা এভাবে শেপটা দিয়ে দিবে, দেওয়ার পর কেটে নেবে। কাটা হয়ে গেল হাত। এখন কাটবো ভি পিসটা। ভি পিসটার ফরমার নেই আমার কাছে, আমি তাই ব্যাক সাইড বসিয়ে আমি ভি পিসটা মাপটা নিয়ে নিলাম। দেখুন এভাবে আমি মাপটা নেওয়ার পরে স্কেল দিয়ে শেপ দিয়ে কেটে দিব। তোমার যদি ঢাইস থাকে তাহলে তোমার ঢাইস দিয়ে কাটবে, আমি এভাবে স্কেল দিয়ে কেটে নিয়েছি। এই জায়গাটা শেপ হতে হবে, এভাবে শেপ দিয়ে দিবে। বাস আমার হয়ে গেছে 4 পার্ট কাটা, 2 4 কমপ্লিট হয়ে গেল আস্তর কাটা। এখন কাটছি মেন পার্ট। সেম ব্যাক পার্ট বসিয়ে নিয়ে তারপরে আস্তর বসিয়ে নিয়ে তারপরে মেন পার্টগুলো কাটবো। এভাবে তোমরাও কেটে নেবে। আমার এটা কাটতে অনেক অসুবিধা হচ্ছে, এটা ভেলভেট কাপড়, চুমকিওয়ালা ভেলভেট কাপড়। তাই তোমাদের যখন চুমকিওয়ালা এভাবে কাপড় পরবে, এটা তো আমার কাস্টমারের কাপড় ছিল, এইভাবে কাস্টমারের কাপড় হলে তোমরা অনেক কেয়ারফুল করে কাটবে। কাপড়টা অল্প কম আছে, তাই আমি আগে হাতটাকে আগে কেটে বের করে নিচ্ছি, তারপরে আমি ওই পার্টগুলো বের করব। যে এবার কাটছি ভি পিসের নিচের সাইডটা। এটা ভি পিসের নিচের সাইডটা কাটা শেষ। আমি আমার হয়ে গেল ভি পিসের নিচের সাইড। এই পিসটা কাটবো এখন সিঙ্গেল পিস করে। আমি ব্যাক পার্টের থেকে আরেকটা পিস বের করে নেব। এটা কাপড়টা শর্ট হয়েছিল, তাই ব্যাক পার্টের যে গলার দিকে আমি কাপড় অল্প পাবো, বের করে নেব। এই কাপড়টা দিয়ে ওইটার এক পার্ট কেটে নেব। এই দেখুন আমার 2 পার্ট বের হয়ে গেল। এটা কমপ্লিট, আমার ব্লাউজ কাটিং কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে লাইক আর একটা সাবস্ক্রাইবার করে দিবে। ভালো থাকো।